আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আলোচনা করব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম তারা সত্যের মাপকাঠি কিনা। হ্যাঁ, অবশ্যই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা ছিলেন সত্য এবং ন্যায় পরায়ণতার মাপকাঠি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একাধিক আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আপনাদের সামনে সূরা বাকারার একটি আয়াত প্রথমত আমি দলিল স্বরূপ পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমিনু কামা আমানান নাস। আয়াতের অংশ বিশেষ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও কাফের মুশরিক বেঈমানদের উদ্দেশ্য করে বলেছেন যে ঈমান আনতে হবে, সাহাবা ইকরাম যেভাবে ঈমান এনেছে এভাবেই ঈমান আনার কথা নির্দেশ করেছেন। অর্থাৎ আমিনু কামা আমানান নাস, মানুষরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। এই মানুষ দ্বারা উদ্দেশ্য কারা? আপনারা যদি তাফসীরের কিতাব দেখেন, প্রতিটা তাফসীরের কিতাবের মধ্যে আপনারা দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে মিথলা ঈমানিস সাহাবা ওয়া হুয়াল ঈমানু বিল কলবি ওয়াল লিসানি ওয়াল জাওয়ারিহি, যে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে ঈমান এনেছে ঠিক সেভাবে ঈমান আনার কথা বলা হয়েছে। সাহাবা ইকরামদের ঈমানের মতো ঈমান আনার কথা বলা হয়েছে, কারণ তাদের ঈমানটা ছিল অন্তরে, মুখে এবং তারা কাজে পরিণত করেছিলেন। শুধু তাই নয়, যদি আপনারা এক্ষেত্রে অন্যান্য আরও তাফসীর দেখেন সেখানে আপনি দেখতে পাবেন আল মুমিনিন আল্লাযীনা আমানু বিমুহাম্মাদ ওয়া নবুওয়াতিহি ওয়া মা জাআ বিহি মিন ইনদিল্লাহ, যারা ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছিল তার নবুয়াতের উপরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু এসেছিল তার প্রতিটি জিনিসের উপরে যারা ঈমান এনেছিলেন। অর্থাৎ এই জাতীয় সাহাবা ইকরাম যেভাবে ঈমান এনেছে সেভাবেই তোমাদের ঈমান আনতে হবে। সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পেরেছেন আমাদের ঈমানটা কিভাবে আনতে হবে। যেভাবে ঈমান এনেছে সাহাবা ইকরাম, এটা আল্লাহর নির্দেশ। তাহলে বোঝা যায় অবশ্যই যদি ঈমানের ক্ষেত্রে মানদণ্ড সাহাবা ইকরামই হতে পারেন, আর বাকি কি থাকে? ঈমানই তো মুসলিমের সবচেয়ে বড় সম্পদ। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে অবশ্যই সাহাবা ইকরাম তারা ছিলেন সত্যের মাপকাঠি। শুধু তাই নয়, আরেকটি আয়াত আপনাদের সামনে দলিল হিসেবে পেশ করব। আমরা প্রতিনিয়ত প্রতিটা রাকাতে আমরা যে সূরা ফাতিহা পড়ে থাকি, আমরা এখানে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সরল সঠিক পথ চাই, যে পথে যারা চলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের পথ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত কাদেরকে দান করেছেন? এটা সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে নিয়ামত দান করেছেন তারা হলেন নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। তো নবীদের উপরেই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সীমাবদ্ধ করেননি, যে নবীদের পরবর্তী যারা সিদ্দিক, যারা শুহাদা, যারা সালেহ, নেককার ছিলেন, এই গুণগুলি সাহাবা ইকরামদের মধ্যে এর দ্বারাও স্পষ্ট হয়ে যায় যে আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি যাদের প্রতি নিয়ামত দান করেছো তাদের পথে আমাদেরকে রাখো, তারাই হলেন সাহাবা ইকরাম। এটা আল্লাহর নির্দেশ। তাহলে বোঝা যায় অবশ্যই হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সত্যের এবং ন্যায় পরায়ণতার অবশ্যই তারা মাপকাঠি। শুধু তাই নয়, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। আপনাদের সামনে আমি দুইটি হাদিস পেশ করব। জামে তিরমিজির হাদিস নম্বর 2641 নম্বর হাদিস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, উম্মতদেরকে বলেছেন যে বনি ইসরাইলের যারা ছিল তারা 72 ফিরকা হবে, 72 দলে বিভক্ত ছিল, আর আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে, সকলেই জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। প্রিয় নবী বলেন এই 73 দলের মধ্যে 72 দলই তারা জাহান্নামে যাবে, শুধুমাত্র এক দলই তারা জান্নাতি হবে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সেই দলটা কারা যারা জান্নাতে যাবে? প্রিয় নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথা বলে নাই মা আনা আলাইহি, যে আমার পথ, আমি যে পথে চলেছি এই পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আসহাবি, অর্থাৎ আল্লাহর রসুল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম তারা যে পথের উপরে ছিলেন, যারা এই পথ অবলম্বন করবে তারাই হলেন একমাত্র জান্নাতি পথ। শুধু তাই নয়, আরেকটি হাদিস যদি আমরা দেখি, এই হাদিসটিও এসেছে আপনার সহিহ সূত্রে বর্ণিত হয়েছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে তোমরা অনেক বিভিন্ন প্রকার বিপদ আপদ ফিতনা ফাসাদ তোমরা দেখতে পাবে। তো তোমাদের বাঁচার জন্য তোমাদের জন্য আবশ্যক হলো ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নাত এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত। যদি তোমরা এটাকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা বিপদগামী হবে না, তোমরা ধর্মান্তরিত হবে না, তোমরা জাহান্নামের পথে যাবে না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস দ্বারাও আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এরপর অনেক হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পথকেও আঁকড়ে ধরতে বলেছেন। অতএব সাহাবায়ে কেরাম অবশ্যই অনুসরণীয়, সাহাবায়ে কেরাম অবশ্যই সত্য এবং ন্যায়পরায়ণতার মাপকাঠি। আমাদের এটা ঈমান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটাই আকীদা, আমাদের এর উপরই থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।